হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের ক্যাপশন দেখে বুঝতে পেরেছো আজকে এগেন আমরা একটা পেট ক্যাফেতে যাচ্ছি। আর পেট ক্যাফে মানেই ডেফিনেটলি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আজকের ব্লগটা দেখতে থাকো। কলকাতাতে পেট ফ্রেন্ডলি ক্যাফে যারা খুঁজছো তাদের জন্য আজকের ব্লগটা ডেফিনেটলি ইউজফুল হবে। ম্যাডি যাবি? মাইলো মাইলো তুই কি যাবি? দুজনেই এখানে রেডি, শুধু এবার বেলটা পরানো হবে আর তারপর যাব। পেট ক্যাফেটা বালিগঞ্জে। আমি ক্যাপশনে আমার ডেসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দেবো, ঝগড়া করবে না, তোমরা চলে যেতে পারো। আর ক্যাফেটা কিরম লাগলো সেগুলো তো কিছুক্ষণে দেখতেই পাবে। অ্যাম্বিয়েন্স, ক্যাফেতে কি কি মেনু আছে, পেট মেনু আছে কিনা সেগুলো সবই কভার করব। এখন আপাতত বেরোনো যাক। চলো চলো মাইলো, ও রেডি, ও পুরো রেডি, ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে। চলো, কোনো ইয়ে নেই, লাফাচ্ছে ও বেলটাকে নিয়ে গেছে সঙ্গে করে। তাড়াতাড়ি করে চলো, নিয়ে চলো, এখানে আর থাকবো না। কখন থেকে ও রেডি? চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, ম্যাডি যেতে চায় না, ওকে বাড়িতে দিয়ে যেতে। গাড়িতে উঠলেই আবার মাইলো জ্বালাবে আমাকে, তুমি তো আর জানো না। যাও 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 যাও, যান আপনি যান। ও রেডি, ও রেডি, ও চলে যাবে। হ্যাঁ, ও যেতে একদম রেডি, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। চলো যাও। চল আমরাও যাই তাড়াতাড়ি। আমরা এখন রুবি মোড়ে, রুবি মোড় থেকে বাদিক নিচ্ছি, মানে রাজডাঙ্গা মেন রোড, মানে যেটা অ্যাক্রোপলিসের রাস্তাটা, সেখান থেকে আরও 4.5 কিলোমিটার, 15 মিনিট মতো এখান থেকে আরও আমাদের টোটাল সময় লাগবে। না না, দেখি তো রাস্তাটা, এদিক দিয়ে দেখছো, ওদিক দিয়ে দেখছো, ওদিক দিয়ে আবার ওদিকে গেছে। কোথায় গেলি? এই থেমেছে কেন গাড়িটা? থামবে না, শুধু চলবে। দুজনেই ব্যস্ত। আর বেশিক্ষণ নেই, আর 3 কিলোমিটার পৌঁছে যাবো। আমরা বালিগঞ্জ স্টেশন রোড থেকে জাস্ট ডান দিকে নিলাম। এই রোডটার নাম হচ্ছে কর্নফিল্ড রোড। আর এখানেই আর একটু 2 মিনিট, জাস্ট 650 মিটার এই রাস্তাটা দিয়ে যেতে হবে। সেখানে আছে আজকের ক্যাফে। আমরা পৌঁছে গেছি, 1 মিনিট সামনেই আছে, আর একটু এগা। সাউথ পয়েন্ট স্কুল। ও, সাউথ পয়েন্টের পাশে। সোজা না, ডান দিকেই কোথাও একটা। আর দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ব্লু ব্রিজ ক্যাফে। এই যে সামনের ব্লু কালারের বিল্ডিংটা দেখছো, এইখানেই ক্যাফেটা রয়েছে, এর ফার্স্ট ফ্লোরে, যেটা আমরা এইবার যাব। এইটা হচ্ছে ক্যাফেটার এন্ট্রান্স। একদম একটা হোমলি অ্যাটমসফিয়ারে, একটা বাড়ির মধ্যেই, একদম পুরোনো দিনের যেরকম বাড়িগুলো হয় সেই রকম সাউথ কলকাতার একটা বাড়ি। আর ওদের নিজস্ব পেট রয়েছে, যে ওপর থেকে প্রচণ্ডই ডাকছে ম্যাডি মাইলোকে নিচে দেখে। আর আমরা এখন এই ফার্স্ট ফ্লোরের এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, ব্লু ব্রিজ, তাই ওইখানটাতেই এক্স্যাক্টলি আমরা যাব। চলো তাহলে এবার ভিতরে যাওয়া যাক, আর দেখি এখানে খাওয়া দাওয়া সব কিছু কীরকম লাগে। উপরে উপরে আস্তে আস্তে আস্তে, চল 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 চল, উঠো 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 উঠো, ম্যাডি আসো, ম্যাডি আসো আসো। চলো চলো, দাঁড়া দাঁড়া দাঁড়া। সাদার্ন কলকাতাতে যারা থাকো তাদের জন্য এই ক্যাফেটার লোকেশন একদমই প্রাইম লোকেশন।
কোনো রকমই অসুবিধা হবে না। একদম সাউথ পয়েন্ট স্কুল থেকে হার্ডলি 200 থেকে 300 মিটার হবে। আর এই লোকেশনটার যেটা আমার সব থেকে ক্যাফেটাতে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঝুল বারান্দাটা। আশেপাশের বাড়িগুলো দেখলে বুঝতে পারছো একদম সাউথ কলকাতার যে ট্রেডিশনাল বাড়িগুলো সেই রকম বাড়ি। অ্যাম্বিয়েন্সটা বিকেলবেলার দিকে আসলে একটু আলো থাকলে এইখানটা আরও ভালো লাগতো এই ব্যালকনিটাতে দাঁড়াতে। ব্যালকনিটা আমি তো বলবো এই ক্যাফেটাতে বেস্ট ইউএসপি। আর এইটা মোটামুটি হচ্ছে এই ক্যাফেটার আমরা যে রুমটাতে বসেছিলাম এমনি একটা ফ্ল্যাটের মতো, এই 2-3 BHK ফ্ল্যাটের মতো, যেটাকে ওনারা ক্যাফেতে কনভার্ট করেছে। পুরো জিনিসটাতে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পেট ফ্রেন্ডলি। যেহেতু ওনারের পেট আছে তাই জন্য খুবই ওয়েলকামিং টুয়ার্ডস পেট। একদম গেটের মুখ থেকেই লেখা রয়েছে যে পেট ফ্রেন্ডলি ক্যাফে, আর জেনুইনলি পেট ফ্রেন্ডলি। তবে আমি বলবো আরেকটু নিট অ্যান্ড ক্লিন হতে পারতো, একটু অপরিষ্কার আমার লেগেছে, ফ্লোর টোরগুলো আর একটু পরিষ্কার হওয়া দরকার ছিল। তবে খাবারের কোয়ালিটি বেশ ভালো। ওভারঅল আমি 3 আউট অফ 5 আমি 3.5 রেট করব এই ক্যাফেটাকে। ক্রিম অফ চিকেন স্যুপ, ভালোই বানিয়েছে। কি খাবি? ঠিক আছে, ওরা কি খাবে? শুধু জল? এ কি শুধু জল খাবে তুমি? হ্যাঁ, শুধু জল? মাইলো, মাইলো তুমি কি খাবে? হ্যাঁ বলে দাও, না হলে কিছু পাবি না, এক্ষুনি বলে দে। ম্যাডি এখানে আমরা একটা গ্রিল ভেটকি অর্ডার করেছি উইথ স্ম্যাশড পটেটো অ্যান্ড সাম সস অ্যান্ড ভেজিস। বাড়িতে মনে হয় খেতে পায় না, ডিম নেওয়া হয়েছে ওদের জন্য অফিস, তার জন্য অবস্থাটা আসলে দেখো। ই বাবা, দাঁড়াও আমি দিচ্ছি চোখে চলে গেছে। চোখে ডিম? দাঁড়াও দিচ্ছি। রেডি, বসো, লাই ডাউন করো, চলো। কিছু জানে না, সব ভুলে যায়, সব ভুলে যায়। আমাদের খাওয়া দাওয়া পর্ব তো মোটামুটি শেষ। তবে তোমাদেরকে একটু ক্যাফেটাতে যে রুফটপ সেটিংটা আছে সেটাও ভাবলাম একবার একটু ঘুরে দেখাই। তোমাদের যদি কোনো ছোটোখাটো বার্থডে বা কিছু সেলিব্রেট করতে হয় তাহলে তোমরা এই ওপেন রুফটপ এরিয়াটা নিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, সকালবেলা রোদের মধ্যে অসুবিধা হবে, বিকেলবেলার এরকম উইন্টার টাইমের জন্য কিন্তু এই রুফটপটা বেশ পারফেক্ট। আর এইখানটায় এই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর ওপেন স্পেস একদম। বর্ষাকাল আর গরমকালে বিকেলবেলা যদিও প্রবলেম নেই, বাট সকালবেলায় তো একটু অসুবিধা হবেই, উইথ পেটস তো ডেফিনেটলি। তবে বিকেলবেলার দিকটা এই জায়গাটাতেও তোমরা অ্যারেঞ্জ করতে পারো। ক্যাফেটার আমি ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস লোকেশন আর কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া থাকবে, তোমরা চেক করে নিতে পারো। যদি ভালো লাগে তোমরা এখানে ভিজিট করতেই পারো। পেট নিয়ে আসলেও এই ওপেন রুফটপেও চলে আসতে পারো। ওনাদের কিছু ইভেন্টও হয় অনেক সময় পেট ফ্রেন্ডলি, তো সেটা তোমরা ইনস্টাগ্রামটা ফলো করলে ওনাদের পেজে পেয়ে যাবে, ব্লু ব্রিজের ক্যাফের যেটা ইনস্টাগ্রাম পেজ। কোনো রকম এটা প্রমোশন ভিডিও নয়, তাই জন্য অনেস্ট রিভিউ যেরকম আমার চ্যানেলে আমি শেয়ার করি, যা ভিজিট করি সেরকম এটাও শেয়ার করলাম। মোটামুটি অ্যাভারেজ, খুব যে হাইফাই আমি সেটা বলবো না। ফুড কোয়ালিটি ভালো, পেট ফ্রেন্ডলি, সেই দিক থেকে কনসিডার করতে পারো। হোমলি অ্যাটমসফিয়ার, বাট ক্লিনলিনেসের অভাব আছে আমার, যেটা জেনুইনলি মনে হয়েছে আর একটু ক্লিন হওয়া দরকার ছিল। সেই নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা এখানে নেই। আর একদম পুরনো একটা বাড়িকে যেহেতু রিঅর্গানাইজ করেছে, তো আরেকটু রিনোভেশনও বেটার হতে পারে। খাবার কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই। আর আমাদের এখানে মোটামুটি দুজনের মিলিয়ে
50% অফ পে ওই রাফলি 1200 টাকা মতো আমাদের খরচা হয়েছিল। এইটা হচ্ছে ওই কিচেন এরিয়াটা, আর এইখানে বসে আছে হচ্ছে ম্যাডি আর মাইলো। এইটা হচ্ছে মোটামুটি এই ক্যাফেটার একটা গ্লিমস। ওয়ালে এইরকম কিছু ডেকোরেশন করা রয়েছে, আর গিটার রয়েছে, বুকস রয়েছে, ক্যাফেতে যেরকম থাকে আর কি ঘরোয়া ক্যাফেগুলোতে, সেরকমই এখানেও অ্যাম্বিয়েন্স আছে। একদিনের জন্য আসলে খুব খারাপ যে লাগবে সেরকম কিন্তু নয়, বিকজ স্টাফরা খুব ওয়েলকামিং। ইভেন যিনি ওনার তিনি তো খুবই ওয়েলকামিং, স্পেশালি পেটসের জন্য। পেটস নিয়ে আসলে একবার এখানে ভিজিট করতেই পারো। এই অবধি আমাদের আজকের এই ক্যাফের ভ্লগটা রয়েছে। এরপর তো প্রায় ঘড়িতে 9:15 মতো বাজে। এখন আমরা বাড়ির দিকে এবার এগোবো। প্রায় 40 মিনিট মতো আমাদের লাগবে এখান থেকে বাড়ি পৌঁছাতে। গিয়ে আবার ওদের খাওয়া দাওয়া রয়েছে, সব কিছুর জন্য এখন আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়ছি। এই সিঁড়িটা দিয়ে নেমে মানে জাস্ট ফার্স্ট ফ্লোরেই উঠেই রয়েছে হচ্ছে ক্যাফেটা। ফাইনালি আমরা এখন যাচ্ছি বাড়ি। 9:15 বাজে। বাড়ি গিয়ে ওদের খাওয়া দাওয়া আছে, এখানে ডিম টিম খেয়ে যাচ্ছে দুজন। এখন সময় লাগবে আমাদের ওই 40 মিনিট মতো, বাড়ির কাছেই আছে। আজকের ব্লগটা এখানে তাহলে এন্ড করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও। ক্যাফের আর কোনো ডিটেলস লাগলে কমেন্ট করো। আবার খুব শিগগিরই নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।